প্রায় এক যুগের সম্পর্কের ইতি। কেকেআর থেকে ছেড়ে দেওয়া হলো আন্দ্রে রাসেলকে। ঠিক শুনছেন, ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে কেকেআর এর ঘরের ছেলে হিসেবে পরিণত হওয়া ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে নতুন বছরের জন্য, নতুন আইপিএল এর জন্য আর রিটেন করা হলো না। এছাড়াও ছেড়ে দেওয়া হলো 23,75,00,000 টাকা দিয়ে কেনা ভেঙ্কটেশ আইয়ারকে। কেকেআর নতুন আইপিএল এর জন্য বা আসন্ন 2026 আইপিএল এর জন্য দলের একাধিক ক্রিকেটারকে ছেড়ে দিলেন এবং তারা পার্সে কার্যত 65 কোটি টাকার মতো তারা বাঁচিয়ে নিলেন বা তারা রাখলেন, যাতে মিনি নিলামে আগামী মাসে তারা বড় কোনো ক্রিকেটার বা বেটার কোনো ক্রিকেটারকে তারা কিনতে পারেন। কি হলো, কেকেআর কাকে ছাড়লো, কাকে রাখলো, কে হবেন কেকেআর অধিনায়ক, সেই নিয়ে কথা বলবো এই ভিডিওতে। প্রথমেই বলে রাখি, দিনের সবচেয়ে বড় খবর আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়া। রাসেল মানেই কেকেআর এর ম্যানিয়া, রাসেল মানেই কেকেআর এর আইপিএল এর প্রত্যেকবার সাফল্যের অন্যতম এক ক্রিকেটার, যিনি অবশ্যই কেকেআর এর হয়ে একাধিক সাফল্য পেয়েছেন এবং একাধিকবার তিনি আইপিএল জিতেছেন। সেই রাসেলকে রেখে ছেড়ে দেওয়া হলো, কারণ রাসেলকে 12 কোটি টাকায় কেনা কেকেআর বর্তমানে শেষ বছর পর্যন্ত 18 কোটি টাকা দিয়ে রেখেছিল। তবে গত বছর কেকেআর এর হয়ে সেভাবে পারফর্ম করতে পারেননি। তার আগের বারও দেখা গেছে বা বিভিন্ন সময় দেখা গেছে চোট তাকে ভুগিয়েছে। তো এই রাসেলকে তারা ছেড়ে দিল। তো এই রাসেল ম্যানিয়া, যে রাসেল মানেই কেকেআর এর ঘরের ছেলে, তাকে আর রাখলো না কেকেআর। এখন দেখার যে নিলামে কম টাকায় তাকে আবার কিনে নেয় কিনা টিম ম্যানেজমেন্ট। তবে তার জন্য মাথায় রাখতে হবে অন্যান্য টিমও কিন্তু ঝাঁপাবে। তাই শেষ দিকে কে বাজিমাত করবে তা তো নিলামের জন্য অপেক্ষা। তবে রাসেল নয়, তার সঙ্গে ভেঙ্কটেশ আয়ার গত বছর একাধিক আশা নিয়ে, মানে একাধিক স্বপ্ন নিয়ে 23,75,00,000 টাকায় কেনা হয়েছিল ভেঙ্কটেশ আয়ার, এই অলরাউন্ডারকে। ভারতীয় দলের এই অলরাউন্ডার, তিনি ইন্ডিয়ার হয়ে খেলেছেন, যদিও সাম্প্রতিক সময় তিনি খুব একটা বল করছেন না চোটের কারণে। গত বছর আইপিএলে ডাহা ফেল করেছে। তাই এত টাকা, প্রায় 24 কোটি টাকা তারা কেকেআর ভেঙ্কটেশ আয়ারের পেছনে খরচ করতে রাজি ছিলেন না। সেই কারণে তারা তাকেও ছেড়ে দিয়েছে এবং টিম সূত্রে খবর ভেঙ্কটেশ আয়ারকেও চেষ্টা করা হবে নিলামে যদি কম টাকায় 4-5 কোটি টাকার মধ্যে যদি কিনে নেওয়া যায়, সেক্ষেত্রে তারা সেই টার্গেটেই যাচ্ছেন। এছাড়াও একাধিক প্লেয়ারকে ছেড়ে দেওয়া হয়েছে। কাদেরকে ছাড়া হলো, ভেঙ্কটেশ আয়ার, আন্দ্রে রাসেল ছাড়াও কুইন্টন ডিকক, মঈন আলী, অনরিক নোকিয়া, তাদেরকে ছেড়ে দেওয়া হলো। এছাড়াও গুরবাজ এবং স্পেন্সার জনসন, তাদেরকেও ছেড়ে দেওয়া হলো এবং সব মিলিয়ে 64,30,00,000 টাকা নিয়ে নিলামে নামতে চলেছে কেকেআর টিম। তবে কেকেআরে কারা থাকলেন নারিন অবশ্যই, এবং রাহানেকেও রেখে দেওয়া হলো। তার কারণ যেটা শোনা যাচ্ছে সূত্রের খবর, যে যেহেতু কেকেআর এর সেরকম কোনো ক্যাপ্টেন নেই, অর্থাৎ কেকেআর এর হাতে এই মুহূর্তে রাহানে ছাড়া ক্যাপ্টেন কেউ নেই, সেক্ষেত্রে ব্যাকআপ হিসেবে মাত্র 1.5 কোটি টাকায় গত বছর কেনা রাহানেকে রেখে দিতে টিম ম্যানেজমেন্ট চেয়েছেন। কেকেআর ক্যাপ্টেন কাকে করতে চান বা ভাবছে জানেন? আসবো ভিডিও শেষে, অবশ্যই তার একটা আভাস আপনাদের দেব। কেকেআর যাদেরকে রেখে দিল তাদের নামগুলো একটু জানিয়ে দিই। অজিঙ্কা রাহানে ক্যাপ্টেন হিসেবে লাস্টবার ছিলেন, তাকে রেখে দেওয়া হলো। রিঙ্কু সিং, তাকে রেখে দেওয়া হলো। অঙ্কৃশ রঘুবংশী, তাকে রেখে দেওয়া হলো। রফম্যান পাওয়েল, তাকে রাখা হলো। মনীষ পান্ডে থাকছেন, অনুকূল রায় থাকছেন, রমনদীপ সিং থাকছেন, বৈভব অরোরা থাকছেন এবং তার সঙ্গে হর্ষিত রানা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, উমরান মালিক, এদের প্রত্যেককেই রেখে দেওয়া হলো এবং ছেড়ে দেওয়া হলো লভনীত সিসোদিয়া, কুইন্টন ডিকক, গুরবাজ, ভেঙ্কটেশ আয়ার, আন্দ্রে রাসেল, মঈন আলী, স্পেন্সার জনসন, চেতন সাকারিয়া, আনরিক নোকিয়া, এবং সব মিলিয়ে 64,30,00,000 টাকা তারা হাতে রেখে দিতে পারবেন। সূত্রের খবর, কেকেআর চেষ্টা করছে ক্যামেরন গ্রিন সহ এবং স্টয়নিস সহ কয়েকজন ক্রিকেটার, অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে নেওয়ার, তারা নিলামে তারা নিতে চান এবং ক্যাপ্টেন হিসেবে কেকেআর এর ভাবনা বরুণ চক্রবর্তী। চমকে উঠবেন না। মুস্তাক আলীতে কিন্তু তামিলনাড়ুতে ক্যাপ্টেন্সি করবেন বরুণ চক্রবর্তী। তাই বরুণ চক্রবর্তীকেও ক্যাপ্টেন হিসেবে কেকেআর এর ভাবনায় রয়েছে। তবে নিলাম থেকে যদি সেরকম কোনো ক্রিকেটার পাওয়া যায় যেখান থেকে তারা অবশ্যই ক্যাপ্টেন মেটেরিয়াল বা যিনি ক্যাপ্টেন হতে পারেন তাকে কেনার, তাকে অবশ্যই কিনবেন। আপাতত রাহানেকেও রাখা হলো, প্রয়োজনে তিনিও ক্যাপ্টেন হতে পারেন। ভাবনায় রয়েছে বরুণ চক্রবর্তীর নামও। তবে সম্পর্ক আপাতত ছিন্ন হয়ে গেল রাসেলের সঙ্গে। সুনীল নারিন থাকলেন, রাসেল নারেন জুটি, সেই জুটিতে ভাঙন ধরল। এছাড়াও গুরবাজ, ডিকক, যাদেরকে লাস্ট মরশুমে বা গত বছর নেওয়া হয়েছিল অনেক আশা নিয়ে, তারা সেভাবে পারফর্ম করতে পারেননি। গম্ভীরের জমানায় সেকেন্ড লাস্ট ইয়ার কেকেআর চ্যাম্পিয়ন হলো, লাস্ট বছর তারা খুব খারাপ পারফর্ম করেছে। তো সেক্ষেত্রে তারা চেষ্টা করেছে যে একাধিক ক্রিকেটার ছেড়ে, প্রায় 11 জন মতো ক্রিকেটার তারা ছেড়ে দিয়ে তারা চেষ্টা করেছেন যে
দল মিনি নিলাম থেকেও যদি বেটার দল করা যায় সেই পথেই তারা হাঁটতে চলেছেন। এ তো গেল কেকেআর এর খবর। এর সঙ্গে অবশ্যই আপনাদের জানাতে হবে কাদেরকে বাকি দলগুলো ছেড়ে দিল। দ্রুত আপনাদের নামগুলো বলে যাই। রাজস্থান রয়্যালসের ক্ষেত্রে কাদের ছাড়া হলো, নাম করা ক্রিকেটারদের মধ্যে সেই তালিকায় রয়েছেন মায়াঙ্ক আগরওয়াল এবং লিভিংস্টোন, এনগিডি এবং এছাড়াও রয়েছেন টিম সেইফার্ট। এদেরকে ছাড়া হলো। গতবারের চ্যাম্পিয়ন তারা রজত পাতিদার ক্যাপ্টেন, তিনি থাকলেন, বিরাট থাকলেন, জসদওয়াল থাকলেন, হ্যাজেলউড, ফিল্ড শট, জিতেশ শর্মা, রশিদ দার, সুভাষ শর্মা, কৃণাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, স্বপ্নিল সিং, টিম ডেভিড, শেফার্ড, নুয়ান থুসারা, দেবদত্ত পল্লিকাল, অভিনন্দন সিং, জেকব বেথেল সবাই থেকে গেলেন। গতবারের চ্যাম্পিয়ন টিম তারা তাদের বেশিরভাগ প্লেয়ারকে ধরে রাখলেন, তাই তারা সবচেয়ে কম টাকা নিয়ে নিলামে নামবেন, 16,40,00,000 টাকা। চেন্নাইয়ের ক্ষেত্রে ছেড়ে দেওয়া হলো এবং কাকে, সবচেয়ে বড় নাম রবীন্দ্র জাদেজা, তিনি চলে গেলেন রাজস্থানে, সম্ভবত সেখানকার তিনি ক্যাপ্টেনও হবেন। এছাড়াও কনওয়ে, স্যাম কুরান, পাথিরানা, আন্দ্রে সিদ্ধার্থ, রচিন রবীন্দ্রা এবং রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, বিজয় শঙ্কর এদেরকেও ছেড়ে দেওয়া হলো এবং সঞ্জু স্যামসংকে ট্রেড ইন করে তারা রাজস্থান থেকে নিয়েছেন 14 কোটি টাকার বিনিময়ে। পার্সে থাকছে 43,40,00,000 টাকা। লখনৌর মতো টিম, তাদের ছেড়ে দেওয়ার তালিকায় অবশ্যই রয়েছেন ডেভিড মিলার এবং আকাশদীপ, বাংলার ক্রিকেটার, তাকেও ছেড়ে দেওয়া হয়েছে। শার্দুল ঠাকুরকে ছেড়ে দেওয়া হয়েছে, যিনি মুম্বাই চলে গেছেন। রবি বিষ্ণুকে তারা ছেড়ে দিয়েছে। এগুলো হচ্ছে বড় নাম। তবে যারা থেকে গেলেন ঋষভ পান্ত সহ, এডেন মাকরাম সহ যারা বড় নাম, তারা দলে রয়ে গেলেন। এবং ট্রেড হিসেবে মোহাম্মদ সামিকে হায়দ্রাবাদে দেওয়া হয়েছে। মুম্বাই থেকে অর্জুন তেন্ডুলকরকে তারা দলে নিয়েছেন। পকেটে থাকছে 22,95,00,000 টাকা। দিল্লির ক্ষেত্রে বড় নাম সেরকম করে না ছাড়া হলেও অবশ্যই ফাক ডুপ্লিসিকে ছেড়ে দেওয়া হলো, যিনি বড় নাম হিসেবে পরিচিত। এছাড়া জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, তাকেও ছেড়ে দেওয়া হয়েছে। এবং বাকি দল এবং বাংলার ক্রিকেটার মুকেশ কুমার, তাকে কিন্তু দলে রেখে দেওয়া হয়েছে। এবং অভিষেক পোরেল, বাংলার যে ক্রিকেটার দিল্লিতে 4 কোটি টাকায় দলে সুযোগ পেয়েছিলেন, তাকেও রেখে দেওয়া হয়েছে। দিল্লির হাতেও প্রায় 22 কোটি টাকা রয়েছে। পাঞ্জাবে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই জশ ইংলিশ, ম্যাক্সওয়েল, এই দুজন গুরুত্বপূর্ণ নাম যাদেরকে ছেড়ে দেওয়া হলো। তাদের কাছেও অনেক কম 11,11 কোটি টাকা থাকছে। হায়দ্রাবাদ যাদেরকে ছেড়ে দিলেন তাদের মধ্যে অবশ্যই মোহাম্মদ সামি, কিন্তু তিনি লখনৌয়ে চলে গেছেন। রাহুল চাহার, অ্যাডাম জাম্পা, তারা রয়েছেন। সচিন বেবি, তারা তালিকায় রয়েছেন। 25.5 কোটি টাকা হাতে রইল। গুজরাটের ক্ষেত্রেও রিলিজের ক্ষেত্রে বড় নাম সেরকম নেই। মূলত যারা রয়েছেন সেটা হচ্ছে রাদারফোর্ড রয়েছেন, দাসুন সানকা রয়েছেন শ্রীলঙ্কার বড় নাম হিসেবে, এরাই রয়েছেন। হাতে রয়েছে 12,90,00,000 টাকা। মুম্বাইয়ের ক্ষেত্রে গোটা দল অলমোস্ট মেন টিম ধরে রাখা হয়েছে। মুজিবুর রহমানকে ছাড়া হয়েছে। এছাড়াও ছাড়ার তালিকায় বড় নাম করণ শর্মা রয়েছেন এবং অর্জুন তেন্ডুলকর, তিনি ট্রেড হয়ে গেছেন। আর ট্রেড ইনের মাধ্যমে রাদারফোর্ডকে গুজরাট থেকে নেওয়া হয়েছে, মায়াঙ্ক মার্কান্ডে কেকেআর থেকে নেওয়া হয়েছে এবং শার্দুল ঠাকুরকে লখনৌ থেকে নেওয়া হয়েছে। সবচেয়ে কম টাকা মুম্বাইয়ের কাছে রয়েছে, মাত্র 2,75,00,000 টাকা। আর রাজস্থান শেষ দল হিসেবে তারা সঞ্জু স্যামসংকে ছেড়ে দিয়েছেন, তিনি চলে গেছেন চেন্নাইয়ে। এছাড়াও বড় নাম হিসেবে আর কেউ না থাকলেও হাসারাঙ্গাকে ছেড়ে দেওয়া হয়েছে, তিনি নিলামে উঠবেন। এবং ট্রেড ইনের মাধ্যমে রবীন্দ্র জাদেজাকে 14 কোটি টাকা নেওয়া হয়েছে সিএসকে থেকে এবং স্যাম কুরানকে নেওয়া হয়েছে 2,40,00,000 টাকায়। পার্সে থাকছে 16,05,00,000 টাকা। সব মিলিয়ে কেকেআর কাকে ছাড়লো, কাকে রাখলো, মেগা নিলামে কাকে টার্গেট করবে সেই খবর যেমন রয়েছে, বাকিরা কাকে কে ছাড়লো, বাকি সব ফ্র্যাঞ্চাইজি 9টা ফ্র্যাঞ্চাইজির কাকে ছাড়া হলো, কাকে রাখা হলো, যাবতীয় ইনফরমেশন এবং পার্সে কত টাকা রয়েছে সব খবর আপনাদের সঙ্গে এই ভিডিও শেষ করলাম। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায়বর্মন ছিলাম। IPL এর নিলাম আসছে, তাই IPL এর হারির খবর আপনাদের জন্য ছিল, আরও আসবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। ভিডিও শেয়ার করে দিন আর অবশ্যই কীরকম লাগলো জানান। ধন্যবাদ।